নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দিন কাটে, পরের দিন আসার আগে সকাল থেকে মনে হয় যে আজ কি গরম একটু কমবে, সপ্তাহ শেষ হওয়ার মুখে মনে হয় পরের সপ্তাহ থেকে কি গরম একটু কমবে, মাস শেষ হওয়ার মুখে মনে হয় পরের মাসে নিশ্চয়ই একটু হলেও নিশ্চিন্তি নেই। যে তাপপ্রবাহ দিয়েই এপ্রিল শেষ হচ্ছে, সেই তাপপ্রবাহ মেতেও চলবে। আপাতত তাপপ্রবাহ থেকে স্বস্তির কোনো সম্ভাবনা নেই, হাওয়া অফিস জানাচ্ছে। কতদিন পর্যন্ত চলবে, তাপমাত্রা কি আরো বাড়বে, কতটা বাড়বে, পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা হবে জানবো। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রৌনক, হাওয়া অফিস কি বলছে? তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত পশ্চিমে যে জেলাগুলি রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলিতে কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। অর্থাৎ এই যে গলদঘর্ম পরিস্থিতি তা কিন্তু বজায় থাকছে চলতি সপ্তাহেও। এছাড়া শহর কলকাতার তাপমাত্রা আবারও 41 ডিগ্রি পেরোলো এবং যেটা জানাচ্ছে আজ শহর কলকাতার দুটো নাগাদ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে এই নিয়ে 3বার কিন্তু 41 ডিগ্রির ঘর পেরোলো শহর কলকাতার তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পশ্চিমের জেলাগুলিতে লুয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এবং অসুবিধা জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু রেহাই নেই, কারণ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পংকে দু একটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানকার তাপমাত্রার পতনের সে অর্থে সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3 জেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এখানকার দুর্বিষহ গরম, সেই দুর্বিষহ গরমের শিকার হতে হবে উত্তরবঙ্গবাসীকে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ কোনো জায়গাতে। এবং সবচেয়ে টেনশনের পশ্চিমের জেলাগুলোর জন্য। ধন্যবাদ রৌনক। সবচেয়ে টেনশন থাকবে পশ্চিমের জেলাগুলোর জন্য। তো হাওয়া অফিস কি বলছে শুনুন। তো কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই, কারণ এই আগামী 5 দিন মানে 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতাবার্তা দেওয়া হয়েছে আর কি। দুটো মেদিনীপুর, বাঁকুড়া, দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলেও মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতায় যদি এই অবস্থা হয় তাহলে পশ্চিমের জেলাগুলোর কি হবে, এক এক করে ছবি দেখার চেষ্টা করবো। এখন বিকেল 5টা, কিছুটা হলেও উত্তপ্ত পরিস্থিতি, কিছুটা হলেও কি মানে কষ্ট লাঘব হচ্ছে মানুষের। যে ছবি দেখছেন বাঁকুড়ার ছবি। বেলা যখন পড়তে শুরু করেছে তখন আস্তে আস্তে মানুষ রাস্তায় বেরোতে শুরু করেছেন, কিন্তু সারা দুপুর বাঁকুড়া শহর কেন বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা খাঁ খাঁ করছে। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, বিকেল 5টা, এখন হয়তো দিনের কাজ, যে কাজগুলো 11টার মধ্যে সেরে ফেলতে পারেননি মানুষ, সেগুলো সেরে ফেলতে রাস্তায় নেমেছেন। একেবারে অতন, তুমি যেটা বলছো যে বিকেল 5টা বাজে, এখন কিন্তু ওয়েদারটা কিছুটা হলেও ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে। মনে হচ্ছে যে রোদটা শেষ হয়েছে, আগামী দিনের অপেক্ষা। কিন্তু অপেক্ষা তো শেষ নেই। আগামী দিনটি কি হবে মানুষ জানে আগে থেকেই, কেননা 8টার মধ্যেই কিন্তু চড়া রোদ উঠতে শুরু করছে। মানুষের মরীচিকা ঠিক হয়েছে, মানে মরীচিকা বলতে মনে হচ্ছে যে হয়তো কালকে হয়তো বৃষ্টি হবে, কালকে হয়তো ওয়েদারটা ঠিক হবে, নিজের কাজগুলো সারতে পারবেন। যেগুলো রোদের সময় সারতে পারছেন না সেগুলো হয়তো রাতের দিকে সারতে পারছেন, কিন্তু অফিসিয়াল কাজ যেগুলো করতে পারছেন না সেগুলোর জন্য কি হবে। সেই কারণে মানুষ ভাবছেন যে হয়তো আগামী সপ্তাহ ভালো হবে, সোমবার থেকে হয়তো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কোন রকম আবহাওয়া দপ্তর কোন রকম আশার বাণী শোনাচ্ছে না। তারা ভাবছে যে আরো রোদ, আরো গরম এবং আরো উত্তাপ বাড়বে। আজকেই তাপমাত্রা প্রায় 40-44-এর উপরে, সেক্ষেত্রে আগামী সপ্তাহে আরো তাপমাত্রা বাড়বে, এমনটাই দাবি করছে আবহাওয়া দপ্তর। মানুষজনের কিন্তু নাবিশ্বাস উঠছে, মানুষজন কোনোভাবে দিনটা পার করলেও আবার আগামী দিনে সেই একই ধরনের গরমের সম্মুখীন হতে হচ্ছে। মানুষজনের নাবিশ্বাস উঠছে, চাইছে একটা বৃষ্টি, বড় বৃষ্টি। ছোট বৃষ্টিতে কোনো মতেই এই যে আবহাওয়া, এই যে তাপপ্রবাহ, তার থেকে কোনো নিস্তার মিলবে না। তাই জঙ্গলমহলের বাঁকুড়ার এই অবস্থা, প্রিয়ব্রত, এই অবস্থা বাঁকুড়ার জঙ্গলমহলের আর এক ছবি, আর এক জায়গা ঝাড়গ্রাম। সেই ঝাড়গ্রামের ছবি দেখুন। এ ছবি ছিল কিছুক্ষণ আগের, অর্থাৎ সবে বেলা পড়তে শুরু করেছে, মানুষ বেরোতে শুরু করেছেন, কিন্তু তাপপ্রবাহ থেকে এখনই এত দ্রুত মুক্তি নেই। অন্তত সূর্য না ডুবলে ঠিকমতো রাস্তায় বেরোনোই যাচ্ছে না। রাজু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রাজু, দিনভর এলাকা শুনশান, ঠিক যেন সেই লকডাউনের সময় যেমন ছিল সেরকম অবস্থা ঝাড়গ্রামের নাকি? একদমই, কারণ লকডাউনের সময় যে ছবি আমরা দেখেছি ঠিক সেই ছবি এখনো রয়েছে। কারণ এখন বেলা
বেলা বাড়ছে এবং বেলা শেষের দিকে যাচ্ছে, সেই সময় 5টার সময় যে ছবি, সেখানে প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আর এই তাপমাত্রার ফলে কার্যত রাস্তায় মানুষ নেই বললেই চলে। রাস্তা এখনো পর্যন্ত শুনশান রয়েছে। যেখানে হাওয়া অফিস বলছে এই 1 সপ্তাহ তাপপ্রবাহ বইবে, সেক্ষেত্রে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে মানুষের নাজেহাল সমস্যা হচ্ছে। কারণ একদিকে তো রোদে বেরোনো যাচ্ছে না, তার উপর গরম বাতাস, লু বইছে, আর সেই লুয়ে কার্যত রাস্তায় মানুষ বেরোতে পারছেন না। আর যার ফলেই যে সমস্ত মানুষজন সকাল সকাল বিভিন্ন কর্মসংস্থানে গেছিলেন কাজের জন্য, তাদেরও যেমন ফিরতে সমস্যা হচ্ছে, ঠিক তেমনই আবার যারা দিনের বেলায় কাজগুলো সারতে পারেনি, তারা হয়তো ভেবেছিলেন বিকেলের দিকে সেই কাজ সারবেন, কিন্তু বেলা কমলেও তাপমাত্রা কমেনি। তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি এখনো রয়েছে। এখনো 43 ডিগ্রি, বিকেল 5টা, কিছুক্ষণ পরেই সূর্য ডুববে, কিন্তু এখনো জঙ্গলমহল এখনো পর্যন্ত তেতে রয়েছে। ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছিলেন রাজু আমাদের, এবং তারই পাশাপাশি পুরুলিয়ার ছবি একবার দেখাই। যারা বেরিয়েছেন রাস্তায়, নিতান্তই প্রয়োজনে বেরিয়েছেন, চেষ্টা করছেন মাথা মুখ ঢেকে বেরোতে, কোনোভাবেই যাতে লু না লেগে যায়, কারণ লু পরিস্থিতি। জল নিতে অনেক দূরে যেতে হয় অনেককে। পুরুলিয়ার বেশ কিছু গ্রামে এই সমস্যা এখনো রয়েছে, তার কারণ গরম এলেই জলস্তর কমে যায় এবং নলকূপ থেকে জল ওঠে না, তখন কিছুটা দূর থেকে জল নিয়ে আসতে হয়। একে তো এই গরম, ইন্দ্রজিৎ, একটু জানতে চাইবো যে প্রত্যন্ত এলাকাগুলোয় জলের কি নতুন করে কোনো সমস্যা তৈরি হলো? দেখো অতনু, একেবারেই পুরুলিয়ার এটা একেবারেই নতুন নয়। প্রতি বছরেই প্রায় এই গ্রীষ্মকালে পানীয় জলের একটা সংকট দেখা দেয়, এবং এবছর একদিকে যেমন তীব্র দাবদাহ, অন্যদিকে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তার মূল কারণ হচ্ছে যে জেলার যে নদী বা জলাশয়গুলি রয়েছে, সেগুলোতে প্রায় জলশূন্য হয়ে গেছে, জলস্তর নেমে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে প্রশাসন তৎপর হলেও জলের ব্যবস্থা বা জলের যোগান দিতে ব্যর্থ হচ্ছে। তার কারণ যেভাবে দাবদাহ, দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, ফলে জল কোথা থেকে পাবে, এটাই একটা বড় প্রশ্ন। আর এই তাপমাত্রা কবে কমবে, কবে স্বাভাবিক হবে, কবে স্বস্তি মিলবে, সেই খবরের দিকেই মানুষ চেয়ে রয়েছে। সকাল থেকে 11টা থেকে 5টা অবধি যে পরিস্থিতি ছিল, এখন অনেকটাই পাল্টেছে। এখন সাধারণ মানুষ যারা, তারা রাস্তায় বেরোচ্ছে একে একে করে। তুমি যেমনটা বললে, যেমন লকডাউনের সময় পুলিশের ভয়ে বাইরে কেউ বেরোতো না, ঠিক একইভাবে সূর্যের যতক্ষণ দাপট থাকতে ততক্ষণ কেউ বেরোতে চাইছে না। সূর্যের দাপট যে কবে কমবে ইন্দ্র, তা কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিস বলতে পারছে না, আবহাওয়া দপ্তর বলতে পারছে না তাপপ্রবাহ কবে কমবে। কারণ আবহাওয়া দপ্তরের দাবি, যা পরিস্থিতি তারা দেখছেন, স্যাটেলাইট ম্যাপ যা বলছে, সেই অনুযায়ী মে মাসের শুরুতেও এই তাপপ্রবাহ চলবে এবং আরও কষ্ট বাড়বে পশ্চিমের জেলাগুলোর জন্য। তো একদিকে যেমন গরম বাড়ছে, তাপ বাড়ছে, তেমনই রাজনৈতিক উত্তাপও বাড়ছে। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।